একদিনেই শতাধিক প্রবাসী কর্মীকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে সৌদি সরকার। দেশের মাটিতে নেমে তাদের সঙ্গে প্রতারণা ও নির্যাতনের বর্ণনা দিয়েছেন এই রেমিটেন্স যোদ্ধারা। বিস্তারিত জানাচ্ছেন আরাফাত সিদ্দিকী। বিমানে দেয়া একটি সবুজ কম্বল সম্বল করেই সৌদি আরব থেকে দেশে ফিরতে হয়েছে এই রেমিটেন্স যোদ্ধাদের। হুট করে কেন বৈধ আকামাধারী এই প্রবাসী কর্মীরা অবৈধ হলেন, সেই প্রশ্ন ছিল তাদের কাছেই। কিন্তু হঠাৎ করে আমাকে গত শনিবার দিন ফজরের পরে ধরে নিয়ে গেল, বলল যে তোমার তো কামাটা এক্সপায়ার, তোমার হাতের চাপটা নেব। হাতের চাপ নেবে বইলা নিয়ে ওইখানে হাতের চাপটা নিয়ে সব ডিলিট করে দিছে, আমার সব কিছু ক্যান্সেল করে দিল। যে দালালের মাধ্যমে যাই, যে কফিলের কাছে যাই, ওনারা কাজ করে আমাদেরকে টাকা দেয় না। সৌদি আরবে এরকম অনেক আছে যারা কাজ করে টাকা পায় না, 6 মাস 5 মাস 6 মাস 7 মাস 8 মাস কাজ করে টাকা পায় না। যখন আমরা টাকা না পাই তখন আমরা কি করবো? আমাদের তো ফ্যামিলি চালাইতে হয়। আমরা ফ্যামিলি থুয়ে গেছি এখানে, আমাদের বাচ্চা আছে, আমাদের ফ্যামিলি আছে, আমাদের ফ্যামিলি চালাইতে হয়। যখন টাকা না পাই তখন আমরা ওইখান থেকে সরে যাই, নিরুপায় হয়ে সরে যাই। সরে যাওয়ার পরে ওই আমরা যে কফিলের কাছে যাই, ওই কফিল আমাদের গ্রুপ মারা দেয়, যেটা এক্সিট বলা হয়, যে ওই দেশে আমরা অবৈধ। সোমবার দিবাগত রাতের 2টি ফ্লাইটে সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা থেকে দেশে ফিরেছেন এমন শতাধিক প্রবাসী কর্মী। তাদের অভিযোগ, শুধু নিয়োগকর্তার প্রতারণা নয়, বছরের পর বছর তারা অবহেলার শিকার হয়ে আসছেন সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস থেকেও। অন্য রাষ্ট্র বা পাকিস্তান, ইন্ডিয়ান যদি খুরুপ থাকে 2 দিনের মধ্যে আউটপাস হয়। ইমিগ্রেশন খবর লয়, বাংলাদেশ ইমিগ্রেশন খবর লইতে 15 দিন 20 দিন 1 মাস লাগে। ঠিক আছে, বাংলাদেশ আমগরে দূরে ভালোবাসা দেয়। আমি তো অবৈধ না, আমার আকামা আছে, আমি চাকরি করি, বুঝছেন। হরফ মারি দিয়েছে, এটা মানে একটা অবদর্শন দিয়ে রাখছে। এই অবজেকশনটা কে দিয়েছে? অবদর্শন দিয়েছে আমার মালিকে দিয়ে রাখছে। কেন মালিক অবজেকশন দিল? কি কারণ দিছে এটা তো জানা যাইতেছে না। দেশে ফেরা এই রেমিটেন্স যোদ্ধারা জানিয়েছেন, তাদের মতো আরও শত শত প্রবাসী কর্মী আটক আছেন সৌদি আরবের বিভিন্ন কারাগারে। যাদের ভাগ্য মন্দের ভালো, তারা দ্রুত দেশে ফিরতে পারছেন, বাকিরা কারাভোগ করছেন মাসের পর মাস, কখনো বছর ধরে। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা।